ওয়েলকাম ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। এত কিছু করার পরও যদি রোগ প্রতিরোধ করার মতো যদি আপনি সমস্ত কিছু টিপস অ্যাপ্লাই করেন, তারপরেও তো সর্দি কাশি হয়ে যায়, কারণ এটা একটা ভাইরাল ইনফেকশন, বাতাসের সাথেই সেটা ঘুরতে থাকে। যদি সর্দি কাশি হয় অবশ্যই রুমাল ব্যবহার করা আমাদের ইমিউনিটি বাড়াতে পারে, সেটা কিন্তু ডায়েট এবং এক্সারসাইজ, গুড ডায়েট এবং গুড এক্সারসাইজ। বাচ্চাদের এবং আপনাদের আমি সবাইকে বলছি, সর্দি হওয়ার পরে অবশ্যই কিন্তু হ্যান্ডকারচিপ ইউজ করবেন, মানে রুমাল ব্যবহার করবেন। সর্দিটাকে খালি হাতে এভাবে মুছে মুছে ফেলে দেবেন না, কারণ হাতের মধ্যে তখন জার্মগুলি লেগে যায়। আমরা যখন টয়লেট পাস করতে যাই, সেই হাতে যদি আমাদের জেনিটালিয়াকে ধরি বা ইউরিনারি অরিফিসকে ধরি, সেখান থেকে কিন্তু ইউরিন ইনফেকশনটা হয়ে যায়। যাদের জীবনে ইউরিন ইনফেকশনের ঘটনা ঘটেছে, ওরাই একমাত্র জানে যে ইউরিন ইনফেকশনটা কতটা কঠিন, ওটাকে হ্যান্ডেল করা এবং কত যে মেডিসিন খেতে হয়, কী যে কষ্টের। তো এই সমস্ত ব্যাপারগুলি বাচ্চাদেরকেও আপনারা কিন্তু শিখিয়ে দেবেন যে সর্দি হলে খালি হাতে সেটাকে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কেন বলছি যে খালি হাতে চোখকে ধরবেন না, ইউরিনারি অরিফিসকে ধরবেন না, কারণ আমার ইন্টেস্টাইনে রয়েছে এমন কতগুলি ব্যাকটেরিয়া, সেগুলি আমার ইন্টেস্টাইনের জন্য তো ভালো, কিন্তু আমার চোখের জন্য কিন্তু খুব ডেঞ্জারাস, ইউরিনারি অরিফিসের জন্য খুবই ডেঞ্জারাস। তাই আপনাদেরকে আমি প্রিকশন হিসেবে বলছি, যখন সর্দি কাশি হবে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন বা আশেপাশের লোককে ভালো রাখার জন্য, এবং খালি হাতে কখনোই এভাবে সর্দি কাশি মুছে ফেলে দেবেন না, যত্রতত্র থুতু কাশি এগুলি ফেলবেন না। তারপরে মোটামুটিভাবে কতদিন লাগে এই সর্দি কাশি থেকে ভালো হতে গেলে? মোটামুটিভাবে 3 দিন থাকে এর খুব বেশি প্রকোপ যদি সর্দি কাশি হয়ে যায়। তারপরেও মোটামুটি 7 দিন লাগে ভালো হয়ে যেতে, যদি সেকেন্ডারি ইনফেকশন না হয়ে যায়। ফার্স্ট যে প্রাইমারি ইনফেকশন সেটা কিন্তু সর্দি কাশি ছিল, যদি সেখান থেকে আপনার ব্রঙ্কাইটিস হয়ে যায়, নিউমোনিয়া হয়ে যায়, অ্যাজমা হয়ে যায়, ইউরিন ইনফেকশন হয়ে যায়, সেগুলি কিন্তু কি হয়ে গেল আপনার সেকেন্ডারি ইনফেকশন। তাই আমি বলছি, ফার্স্ট হচ্ছে প্রতিরোধ করার চেষ্টা করবেন, প্রচুর পরিমাণে জল খেয়ে, হেলদি ডায়েট এবং হেলদি এক্সারসাইজ করে, যাতে আপনার সর্দি কাশি নাই হয়। আর যদি সর্দি কাশি হয়ে যায়, যে ট্রিটমেন্ট ওয়াটারটার কথা বললাম, রসুন দিয়ে, জল দিয়ে, তাছাড়া লেবুর রস দিয়ে যে হেলথ ড্রিঙ্কস একটা বানাবেন, সেটাকে আপনি বারবার 4-5 বার করে খাবেন। এ সময় গ্রিন টি খাবেন, প্রচুর গরম জল খাবেন, লিউকওয়ার্ম জল খাবেন, এবং চেষ্টা করবেন গরম জল দিয়ে স্নান করতে। এগুলি করলে কিন্তু যে ঠান্ডা হওয়ার পরে, ঠান্ডা লাগার ফলে হঠাৎ করে যে কানে ব্যথা হয়ে যায়, তারপরে টনসিল ফুলে যায়, এগুলি থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। অনেকের তো আবার আর্থ্রাইটিসের প্রকোপটাও এই সময়ে খুব বেড়ে যায়, যখন তার সর্দি কাশি হয়ে যায়। তারপরে আমরা জানব এগুলি যে এই যে সর্দি কাশি, তার সর্দি কাশি থেকে কি কি কমপ্লিকেশন আমাদের জীবনে আসতে পারে। মেইন যে কমপ্লিকেশনগুলি আসে সেগুলি হচ্ছে কানের ইনফেকশান, তারপরে রয়েছে টনসিলের ইনফেকশান, মুখের ভিতরে ঘা হয়ে যায়, খেতে ইচ্ছে করে না, অনেকের নিউমোনিয়া হয়ে যায়, ব্রঙ্কাইটিস হয়ে যায়, আরও অজস্র এরকম রোগ রয়েছে, সেকেন্ডারি ইনফেকশান রয়েছে, যেগুলি কিন্তু প্রথমে সর্দি এবং কাশি দিয়ে স্টার্ট হয়। আশা করছি এই যে আজকের আলোচনাটা আপনাদের কম বেশি হলেও কাজে আসবে, এবং আপনারা অ্যালার্ট হবেন, আশেপাশের লোককে ভালো রাখার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।